ঘরোয়া পদ্ধতিতে গরুর মাংসের বিরিয়ানি বাড়িতে কিভাবে অল্প সময়ের মধ্যে তৈরি করবেন সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। সঙ্গে থাকুন। যদি কুটুমবাড়ি রান্নাঘর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। বিরিয়ানি প্রস্তুত করার জন্য যে সামগ্রী প্রয়োজন, সর্বপ্রথম আমি 2.5 কিলো চাল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 1 কিলো, মাংস নিয়েছি 2.5 কিলো। এরপর আলু নিয়েছি 1.5 কিলো এবং বিরিয়ানির যত রকমের মশলা আছে সেই সমস্ত মশলা আমি নিয়ে নিয়েছি। এখানে আছে বিরিয়ানির মশলা, ঘি, তেজপাতা, রং, দুধ, এলাচ, দারুচিনি, সমস্ত কিছু। এবার আমি প্রস্তুত করে দেখাবো যে কিভাবে সহজ পদ্ধতিতে প্রস্তুত হয়। সর্বপ্রথম আমি বিরিয়ানির চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমার যেহেতু 2.5 কিলো বিরিয়ানির চাল আছে, আমি দুটো পাত্রে সমান ভাগে ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পর আমি সেখানে দেব তেজপাতা সমান পরিমাণে এবং যা কিছু আমি দেব সমান পরিমাণে দেব। তারপর দেব কিশমিশ এবং সেটাও সমান পরিমাণে। তারপর দেব কাজু বাদাম, সেটাও কাজু বাদামটাকে একটু ভেঙে দেব যাতে চালের সাথে মিশে যেতে পারে এবং এরপরে দেব এলাচের দানা এবং এলাচ দানাগুলো ভালোভাবে মিশ্রিত করে নেব যাতে চালের সাথে এবং মশলা যেন মিশে যায়। এরপর আমি স্বাদ মতো লবণ দেব। লবণ দিয়ে তাতে জল দেব পরিমাণ মতো জল দিয়ে ওভেনে বসিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ওভেন জ্বলতে থাকবে এবং মাথায় রাখতে হবে ওভেনটা যেন হালকা থাকে, বেশি হলে কিন্তু ভাত সিদ্ধ হবে না। সেই জায়গা থেকে ভাতটা দেখে নেব। দেখে নিয়ে আমি যদি ঠিকঠাক মনে হয় তাহলে কিছুক্ষণ পর ভাতটাকে নামিয়ে নেব। ভাত নামিয়ে নেওয়ার পর সেটাকে খোলা অবস্থায় রাখবো এবং আমার বিরিয়ানির বাকি সরঞ্জামগুলো আমি এখন রেডি করব। সর্বপ্রথম আমি এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। কড়া দিলাম। কড়া দেওয়ার পর তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এবং আমি একে একে পেঁয়াজগুলোকে ভালোভাবে ছাড়িয়ে পেঁয়াজগুলো কড়ার মধ্যে দিতে থাকলাম এবং এই পেঁয়াজগুলো ভালোভাবে আমি ভেজে নেওয়ার চেষ্টা করব। বেশ কিছুক্ষণ এইভাবে কড়ায় রাখার পর পেঁয়াজগুলোকে ভালোভাবে মাখানোর পর পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ছেঁকে তুলে নেব, একটা পাত্রে রাখবো এবং পাত্রে রাখার পর আমি তাতে অল্প পরিমাণে জিরে মরিচ মাখিয়ে দেব। দেওয়ার পর বাকি যে সরঞ্জাম যেগুলো আছে সেগুলোকে প্রস্তুত করব। এখন মাংসটাকে ভালোভাবে তৈরি করব। আগে থেকে মাংসগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে রেখেছিলাম একটা পাত্রে। এখন আমি ওভেনে প্রেসার কুকার দিয়ে দিলাম। প্রেসার কুকারটাকে অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আমি তাড়াতাড়ি করে তেল দিতে লাগলাম। সর্ষের তেলটা পরিমাণ মতো দিতে হবে যাতে আপনার মাংসটা ঠিকঠাক মতো কষানো যায় এবং সর্ষের তেল দেওয়ার পরে আপনি যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলেন সেই পেঁয়াজ কুচিটা দিয়ে আপনাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তেলের সাথে এবং লাল করে হালকা করে ভেজে নিতে হবে। সঙ্গে দিতে হবে তেজপাতা এবং তার সাথে আপনার তেজপাতা দেওয়ার পর আপনার পরিমাণ মতো আদা দিতে হবে। যে আদা আগে থেকে আপনাকে বেটে রাখতে হবে বা প্রেসার কুকারে মিক্সড করে রাখতে হবে, সেই পরিমাণ মতো আদা দেওয়ার পর আপনি আপনার পেঁয়াজটার সাথে যেন ভালোভাবে মিশে যায়। এখন মিশে যাওয়ার পর যখন দেখবেন যে পুরোপুরি মিশে গেছে, আপনার কেটে রাখা মাংসটাকে কিন্তু ছাড়িয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের সাথে আপনার পেঁয়াজের তেলে মিশে যেন কষা কষা মতো মনে হয় এবং ভালোভাবে কষানোর পর আপনার তাতে দিতে হবে লবণ পরিমাণ মতো। যদি লবণ না দেন আপনি কিন্তু স্বাদ পাবেন না ঠিকঠাক। তাই আপনার স্বাদ মতো আপনি কত কিলো মাংস রান্না করছেন তার উপরে ডিপেন্ড করবে যে আপনি লবণ কতটা দেবেন এবং লবণ দেওয়ার সাথে সাথে আপনি ভালোভাবে সেটাকে মেখে নেবেন। না মাখলে মাংসের মধ্যে কিন্তু ঢুকবে না মশলা। বেশ কিছুক্ষণ পর মাংসের ঢাকনাটা খুললাম। ঢাকনা খোলার পরে আমি পরিমাণ মতো 2 চামচ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার সাথে সাথে আমি ভালো করে চামচ দিয়ে মাংসটাকে ভালোভাবে প্রেসার কুকারের মধ্যে ঘেঁটে নিলাম যাতে লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো ভালোভাবে মিশে যায়। এরপর বিরিয়ানির যে মশলা আছে সেই মশলা অল্প পরিমাণে দিয়ে দেব। বিরিয়ানির মশলা দেওয়ার সাথে সাথে ভালোভাবে সেটার সাথে মিশিয়ে নিতে হবে মাংসগুলোর সাথে এবং মাংসগুলো ভালোভাবে মিশ্রণের পর তাতে অল্প পরিমাণে জল দিতে হবে যাতে আরও ভালোভাবে যেন সিদ্ধ হতে পারে এবং জল দেওয়ার পর সেটা প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ প্রেসার কুকারে রাখতে হবে। তো
মিনিমাম 10 মিনিট প্রেসার কুকারে রাখার পর আমি প্রেসার কুকারটা নামিয়ে নেব এবং আলু প্রস্তুতি করব। আলুটাকে আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম এবং সিদ্ধ করে রাখার পর এখন আলুটাকে আমি ভেজে নেব। আলু ভাজার জন্য অলরেডি কড়া দিয়ে দিয়েছি এবং কড়াতে আমি তেল দেব। তেল দিয়ে একের পর এক আলুগুলো আস্তে আস্তে ভেজে নিব, যাতে একটা আলু বা আরেকটা আলুর সাথে যাতে মিশে না যেতে পারে সেইভাবে আলুগুলো ভালোভাবে ভাজতে হবে। এবং বিরিয়ানির কিন্তু সবথেকে টেস্টি খাবার আলু। আলু যদি বিরিয়ানিতে না পড়ে তাহলে কিন্তু বিরিয়ানি একদম ভালো লাগবে না, সে আমারও লাগে না, আশা করছি আপনাদেরও লাগবে না। তাই ভালোভাবে আলুগুলোকে ধরে ধরে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে ভালোভাবে ছেঁকে আলাদা একটা পাত্রে তুলে রাখতে হবে। আলুগুলোকে ভাজার পর একটা পাত্রে আমি তুলে নিলাম, তুলে নিয়ে সেখানে অল্প করে জিরে মরিচ দিয়ে আলুটাকে ঢাকনা দিয়ে রাখলাম। এরপর আমি বিরিয়ানির মশলাটাকে রেডি করব। বিরিয়ানির মশলাটাকে কড়ায় দিয়ে দিলাম এবং কড়াতে দিয়ে আলতো করে গ্যাসটাকে চালিয়ে দিয়ে সেখানে গরম করে নিলাম। গরম করে সমস্ত মশলাগুলো আছে কিনা একবার দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর একটা পাত্রে রাখলাম। পাত্রে রেখে এখন হালকা যখন একটু ঠান্ডা হলো মিক্সারে দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে পাউডারের মতো হয়ে যাওয়ার পর সেটাকে আমি একটা কৌটোতে তুলে রাখলাম। এবার যখন আমি বিরিয়ানি হাঁড়িটাকে প্রস্তুত করব তখন আমার প্রয়োজন হবে। এখন বিরিয়ানির হাঁড়ি নিয়ে নিলাম এবং বিরিয়ানি হাঁড়িতে অল্প পরিমাণে ঘি দিয়ে সেটা ভালোভাবে মাখিয়ে নিলাম যাতে না ভাত ধরে বসে। এবার আমি দুধটাকে তৈরি করব। দুধটা নিয়ে নিলাম, ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর সেখানে অল্প পরিমাণে আতর দিয়ে দেব যাতে সেন্টটা পরিমাণ মতো আমি যেন পাই, এবং যদি সুগন্ধ না হয় তাহলে তো ভালোই লাগবে না। এরপর আমি ভাত সাজাবো। ভাতটাকে ভালোভাবে ঝরঝরে করে নিয়ে হাঁড়িটাকে সাজাতে থাকছি। সাজানোর পর ভাতে পরিমাণ মতো পেঁয়াজ দিতে হবে। যতটা ভাত আমি সাজাবো সেইভাবেই ভাতগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে সাজিয়ে নিতে হবে এবং তাতে পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়ার পরে আলু দিতে হবে এবং আলু যখন দেব মাথায় রাখবো যেন যেভাবে আমি পরিবেশনা করব, পরিবেশন করার সময় যেন আলু মাংস সব কিছু যেন সমান পরিমাণে আমি দিতে পারি, সেইভাবে আলুগুলো সাজিয়ে নেব। আলুগুলো সাজিয়ে নেওয়ার পর আমি মাংস এখন বিরিয়ানির হাঁড়িতে গুছিয়ে দেব। বিরিয়ানি হাঁড়িতে মাংস দেওয়ার পর আমার যে রং তৈরি করা ছিল সেই রংটাকে হালকা করে হাতের মাধ্যমে ছিটকাতে হবে যাতে পুরোপুরি যেন রং না হয়ে যায়। বিরিয়ানি মানে সব রকমের একটা আলাদা গন্ধ, আলাদা স্বাদ, আলাদা দেখতে হবে, সেইভাবেই আমাদের বিরিয়ানি প্রস্তুত করতে হবে। করার পর যে দুধ যেটি গুলে রেখেছিলাম সেই দুধটা একটু ছড়া দিয়ে দেব বিরিয়ানির সাথে। হাতে করে নিয়ে দিতে হবে সবথেকে ভালো। আপনি যদি চামচে দেন তাহলে কি হয়, চামচে দিলে এক জায়গায় বেশি পড়ে যায়, এক জায়গায় কম হয়। আপনি যদি হাতে থেকে দেবেন, আমরা এখানে চামচে দিয়েছি যাতে আপনাদের দেখাবার জন্য, তো আপনারা নিজেরা বাড়িতে হাতে দিতে পারেন। এইভাবে সুন্দরভাবে দেওয়ার পর আপনি যে ঘি থাকবে, আপনার 100 গ্রাম ঘি বা 200 গ্রাম ঘি থাকলেও হবে। ঘি দিয়ে বিরিয়ানিতে একাধিক দিতে হবে তার কোনো ব্যাপার নেই। ঘি দিয়ে দেবেন। ঘি দেওয়ার পর অল্প করে আপনার তেল ছড়িয়ে দেবেন যাতে আপনার বিরিয়ানি যখন আপনি ভাবে দেবেন তখন যেন তলা থেকে না ধরে যায়। এইভাবে দেওয়ার পর আপনার সমস্ত ভাত আপনি আবার দিয়ে দিলেন। বাকি ভাতটা দিয়ে দিলাম। বাকি ভাত দিয়ে দেওয়ার পরে আবার পরের স্টেপে সুন্দরভাবে আলু সাজাতে হবে, পেঁয়াজ সাজাতে হবে এবং মাংসটাও সাজাতে হবে। তাই পরপর আমি ভাতটাকে সুন্দরভাবে চামচ দিয়ে সাজিয়ে নিলাম। নেওয়ার পর পেঁয়াজটা ছড়িয়ে দেওয়া হলো। পেঁয়াজ যাতে সমস্ত জায়গায় পড়ে সেইভাবে লক্ষ্য রাখতে হবে এবং আলুগুলো সমস্ত জায়গায় ছড়িয়ে দিলাম। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। তো এইভাবে আলুগুলো ছড়িয়ে দেওয়ার পর মাংসগুলোও দিয়ে দিলাম। সমস্ত মাংস আমার দিয়ে দেওয়া হয়ে গেল। এবার উপরে রং এবং এর উপরে দুধ ছিটিয়ে দেব। দুধ ছিটিয়ে দেওয়ার পর বিরিয়ানির কালার এবং বিরিয়ানির যে সৌন্দর্য সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর আমি তো যখন বানাচ্ছি এত সুন্দর টেস্ট, ভাবাই যায় না। বিরিয়ানির মশলাটা ভালোভাবে ছিটিয়ে দিলাম। বিরিয়ানির মশলা দেওয়ার পরে অল্প করে ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার সাথে সাথে যা সুগন্ধ আর যা গন্ধ, বিরিয়ানি মানেই বিরিয়ানি। যাই হোক, এবার ঢাকনা দেব এটাকে। ঢাকনা দেওয়ার পর আমি ঢাকনার উপরে একটু ভারী কিছু চাপিয়ে দিলাম যাতে ভাপটা ভালোভাবে নিতে পারে এবং বিরিয়ানি যদি দম না নেয় তাহলে কিন্তু বিরিয়ানি খেয়ে মজা নেই। এবং চারিদিকটা ভালোভাবে কাপড় দিয়ে ঘিরে দেব। আপনারা চাইলে কাপড় দিতে পারেন বা আপনার ময়দা দিয়ে রাখতে পারেন, যেভাবেই হোক 10 থেকে 15 মিনিট এইভাবে যদি রাখেন, রাখার পর আপনার
পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। 15 মিনিট দম দেওয়ার পর এখন আমি হাঁড়ির ঢাকনাটা খুললাম। হাঁড়ির ঢাকনা খোলার পর আপনারা দেখতেই পাবেন বিরিয়ানি কেমন হয়েছে। কুটুমবাড়ি রান্নাঘর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে, এবং কুটুমবাড়ি রান্নাঘরের পক্ষ থেকে যে কোনো দিন আপনারা আসতে পারেন আমাদের কাছে। থ্যাংক ইউ।